ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরের বাড়িতে আসলেন, মানে সরাসরি তো দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে ঠাকুর আসেননি। প্রথমে ওই বাগবাজারে মুখার্জি স্ট্রিটে একটি বাড়ি ভাড়া নিয়ে ঠাকুরকে আনা হয়, কিন্তু সেখানে ঠাকুর থাকতে না পারায় ওখান থেকে গেলেন বলরাম বসুর বাড়িতে। সেখানে দিন কতক ছিলেন, ওই এক সপ্তাহ মতন। তারপর ওখান থেকে শ্যামপুকুরে এই গোকুলচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের বাড়িটি ভাড়া নেওয়া হয় এবং সেখানে ঠাকুরকে রাখা হয়। এবং আমরা জানি প্রথম দিকে শ্রীমা তো ঠাকুরের সাথে আসেননি, তিনি কিছুদিন পরে এসেছিলেন। প্রথম দিকে মা দক্ষিণেশ্বরেই থাকতেন। তো এমন একদিন গোলাপ মা যোগিন মাকে বললেন যে ঠাকুর নাকি মায়ের উপর রাগ করে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে চলে গেছেন। মানে মা একটু জোর করে বেশি খাওয়াতেন ঠাকুরকে, এবং সেই জন্য ঠাকুর অসন্তুষ্ট হয়ে মায়ের উপর রাগ করে চলে গেছেন। এবং এই কথাটি গিয়ে পৌঁছলো মায়ের কানে। মায়ের খুব খারাপ লাগলো, এবং এতটাই খারাপ লাগলো যে মা পায়ে হেঁটে ওই দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলেন এবং ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি আমার সেবায় অসন্তুষ্ট? তুমি কি আমার উপর রাগ করে দক্ষিণেশ্বর থেকে এখানে এসেছো? তো ঠাকুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মানে তোমাকে কে বলেছে? তখন মা বললেন, গোলাপ এরকমটাই বলে বেড়াচ্ছে, আমার কানে এসেছে। আমরা জানি ঠাকুরকে কেউ কষ্ট দিলে ঠাকুর সেটি সহ্য করে নিতেন, কিন্তু মাকে কেউ কষ্ট দিলে ঠাকুর সেইটি একদম সহ্য করতেন না। ঠাকুর বিরক্ত হতেন, রেগে যেতেন। একবার ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়কে ঠাকুর বলেছিলেন, শোন হৃদু, তুই একে তুচ্ছ-তাচ্ছিল্য করিস বলে ওর সাথেও এমনটি করতে যাসনি, কারণ এর ভিতরে যে আছে সে ফোঁস করলে তুই রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভিতরে যে আছে সে একবার ফোঁস করলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবে না। মানে মায়ের বিষয়ে ঠাকুর কতটা সচেতন ছিলেন এর থেকে বোঝাই যায়। তো ঠাকুর এই কথাটি শুনে রেগেই গেলেন। তিনি বললেন, ওই বামনি আসুক, ওর শাস্তি আমি দেব। ও এরকমটা বলেছে, দাঁড়াও ওর হচ্ছে। এবং ঠিক এর পরের দিনই গোলাপ মা এলেন ঠাকুরের কাছে। তখন গোলাপ মাকে ঠাকুর বললেন, তুমি ওকে কি বলেছ? তুমি ওকে কষ্ট দিয়েছ, অন্যায় করেছ, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। ও যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার আমার কাছেও ঠাঁই হবে না। তুমি জানো না ও কে? ও সারদা, সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। শুধু নিজের রূপে আসলে অন্যরা, সাধারণ মানুষরা অশুদ্ধ মন নিয়ে ওই রূপের দিকে তাকালে তাদের অকল্যাণ হয়, তাই এবারে নিজের রূপ ঢেকে এসেছে। ঠাকুর সেদিন মায়ের স্বরূপ চিনিয়েছিলেন গোলাপ মাকে, এবং ঠাকুরের কাছ থেকে বকা খেয়ে গোলাপ মা সেই দিন সারা রাস্তায় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বরে এসেছেন। এবং দক্ষিণেশ্বরে এসেই তিনি সোজা গেলেন মায়ের কাছে এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। তুমি আমাকে ক্ষমা না করলে ঠাকুরের কাছেও আমার ঠাঁই হবে না বলছেন আর কাঁদছেন। তখন মা গোলাপ মার পিঠে হাত বুলিয়ে বললেন, ওরে গোলাপ, তুই আমার মেয়ে, আমি মা হয়ে কি মেয়ের উপর রাগ করতে পারি? ওসব তুই ভাবিস না। তুই ঠাকুরকে গিয়ে বলিস যে আমি তোর উপরে সম্পূর্ণভাবে খুশি। তখন গিয়ে গোলাপ মা শান্তি পেলেন। সেই দিন ঠাকুর গোলাপ মাকে মায়ের আসল স্বরূপ চিনিয়েছিলেন। মায়ের যে স্বয়ং সরস্বতী দেবী, একই সত্তার দুটি ভিন্ন রূপ মাত্র। যিনি সারদা তিনি সরস্বতী, এই ধ্রুব সত্যটি ঠাকুর সেদিন জগৎবাসীর সামনে উপস্থাপন করে দিয়েছিলেন। এবং শুধু সেই দিন কেন, ঠাকুর এই কথাটি বারে বারে বলেছেন। তিনি বারে বারে এই জগৎকে জানিয়েছেন যে স্বয়ং সরস্বতী দেবী নতুন রূপে, মা শারদার রূপে এই জগতে আবার অবতীর্ণ হয়েছেন। একবার ঠাকুর ঋদুকে বলেছিলেন যে ঋদু, ও হলো শারদা, ওই সরস্বতী, ওই জন্য ও সাজতে ভালোবাসে। এরকম বারে বারে ঠাকুর মায়ের আসল স্বরূপ চিনিয়েছিলেন জগৎকে। তিনি জ্ঞানদায়িনী, তিনি করুণাময়ী, তিনি লীলাময়ী। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা, জয় ঠাকুর।